অমর একুশে বইমেলার 17টি দিন এরই মধ্যে পার হয়ে গেছে। দুপুর 3টায় শুরু হওয়া মেলা চলে রাত 9টা পর্যন্ত। বিকেল গড়াতেই ঢল নামে দর্শনার্থীদের। বিভিন্ন শ্রেণীর পেশা আর নানা বয়সী মানুষের সমাগমে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় পুরো প্রাঙ্গণ জুড়ে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশেই অবস্থান লিটল ম্যাগ চত্বরের। তবে বইমেলার অন্য সব অংশে ক্রেতা দর্শনার্থীদের ভিড় থাকলেও লিটল ম্যাগ চত্বর একেবারেই ফাঁকা। লিটল ম্যাগের পাঠক সংখ্যা কম হওয়ার মূল কারণ হচ্ছিল লিটল ম্যাগ হচ্ছে সিরিয়াস সাহিত্য, যারে বলি যে শিল্পের আতুর ঘর। বড় বড় যারা কবি, সাহিত্যিক বা লেখালেখি, তারা কিন্তু লিটল ম্যাগ থেকেই লেখাটা শুরু করে। প্রথার বাইরে যে লেখালেখি যারা করেন তারা সম্ভবত লিটল ম্যাগ থেকেই তৈরি হয়েছে। এই কারণে লিটল ম্যাগের পাঠক আপনি ওই রকমভাবে নির্ণয় করতে পারবেন না। লিটল ম্যাগাজিনের স্টলগুলো একটু সাজালো, কিন্তু পাঠকের আগমনী বার্তা একটু কম। সারা বছর অপেক্ষায় থাকে এই বইমেলার। আমরা চাই যে শুধু সাজসজ্জার বিষয় না, সকল স্তরের মানুষ যেন বইমেলায় আসে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মানুষের উপস্থিতি অনেক বেশি হলেও একেবারেই উল্টা চিত্র সোহরাওয়ার্দী উদ্যানেই থাকা লিটল ম্যাগ চত্বরে। মানুষজন না থাকার কারণে অবসর সময় পার করছেন স্টলের দায়িত্বে থাকা বিক্রয় কর্মীরা। কেউ কেউ গল্প করছেন অন্যান্যদের সঙ্গে, আবার কেউ বসে আছেন বিরস মুখে, কেউ বা মাথা এলিয়ে দিয়েছেন টেবিলের উপর। এই লোক সমাগম কম হওয়ার পেছনে কেউ কেউ দায়ী করছেন স্টল সজ্জাকে। বইমেলা সবসময়ই ভালো লাগে, কারণ এই বইমেলা তো আমরা যারা লেখালেখি করি, আমরা যারা সম্পাদনা করি, এটা তাদের জন্য একটা আনন্দের ব্যাপার। তো আমাদের বইমেলা আসলেই ভালো লাগছে। তার সাজানোটা একটু ভিন্ন ধরনের হয়েছে। এটা যদি রাউন্ডভাবে সাজানো হতো আর মাঝখানে যদি একটু কোনো অনুষ্ঠানগুলো করার জায়গা থাকতো, তাহলে হয়তো আর একটু ভালো হতো আর কি। বইমেলার মধ্যিখানেই লিটল ম্যাগ চত্বরটা হওয়া উচিত, এবং এটা এমনভাবে হওয়া উচিত যাতে চারদিক থেকেই দেখা যায়। এন্ট্রি থাকতে হবে অনেকগুলো, আর মাঝখানে স্টল বসানোটা আসলে ঠিক না। মাঝখানে স্টল বসালে কোনো স্টল আড়ালে পড়ে যায়। এতে আসলে মনে হয় যেন সমভাবে জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে না। লিটল ম্যাগ চত্বর অনেক বড় পরিসরের ছিল, অনেক বড়। তো বাংলা একাডেমির ভেতরে ছিল, আমরা দেখেছি অনেক বড় ছিল। এই চত্বরেও অনেক বড় পরিসরে ছিল, কিন্তু কমে আসছে। এর মধ্যে আবার কেউ কেউ দেশের রাজনৈতিক পরিস্থিতিকেও দায়ী করছেন। বাঙালি হাজার বছরের ইতিহাসে শুদ্ধতার চর্চা করে এই পর্যায়ে এসেছে। বিভিন্ন পর্যায়ে শুদ্ধতার চর্চা করেই আমরা যে সমস্ত গ্লানি এগুলো দূর করতে পারি। আমাদের শুদ্ধতার চর্চা হোক। সাধুসঙ্গ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে সৎসঙ্গ যাতে আমরা লাভ করতে পারি, এই জন্যই এই লিটল ম্যাগের কাছে আমরা জড়ো হব। আমাদের উত্তরসূরি, আমাদের ইয়াং জেনারেশন যদি লিটল ম্যাগের পাশে জড়ো হয়, তারাই বুঝতে পারবে যে এই সমাজ কি দরকার এবং কি আমাদের বর্জন করতে হবে। দেশের ঐতিহ্য ইতিহাসকে বাঁচাতে লিটল ম্যাগকে পৃষ্ঠপোষকতা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের দেশে যে পথিতযশা যারা লেখক আছেন, তারা কিন্তু এই ব্যাটিং জোন বিশেষ করে এই লিটল ম্যাগ থেকে তারা কিন্তু উঠে এসেছেন। এরকম আলাদা কারো নাম বলার কোনোই নেই। যে বড় বড় লেখক যারা হয়েছেন, তারা কিন্তু লিটল ম্যাগে লিখেই কিন্তু তারা কিন্তু লেখক হয়েছেন। তার বাইরেও কিন্তু আমিও নই, আমি নিজে গল্প উপন্যাস লিখি। আমার যাত্রাও শুরু হয়েছে কিন্তু এই লিটল ম্যাগের থেকেই। অর্থাৎ আমি এটা বলতেই পারি যে লিটল ম্যাগ হচ্ছে তরুণ লেখকদের প্ল্যাটফর্ম। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।